গল্পের শুরু হয় যখন আরফিন, মমিল এবং তাদের মা নানুর গ্রামের বাড়িতে বেড়াতে যান। গ্রামটি ছিল সবুজে ঘেরা পাহাড়ের কোল ঘেঁষে, কিন্তু সেই গ্রামের শেষ প্রান্তে একটি বিশাল পুরনো বটগাছ ছিল, যা নিয়ে ছড়িয়েছিল নানা ভৌতিক গুঞ্জন। গ্রামের মানুষ বিশ্বাস করত সেই গাছে একটি অশুভ শক্তি বাস করে এবং তার ডালে ঝুলে থাকা দোলনাটিতে কেউ বসলে সে আর ফিরে আসে না, তাই সবাই একে শয়তানি দোলনা বলে ডাকত। বাড়িতে পৌঁছানোর পর নানু বাচ্চাদের খুব আদর করলেন, কিন্তু একটি ব্যাপারে কঠোরভাবে সতর্ক করে দিলেন, যে কোনো জায়গায় খেলাধুলা করলেও যেন ওই পুরনো বটগাছটির কাছে কেউ না যায়। কৌতূহলী আরফিন নানুকে জিজ্ঞেস করল, নানুজান, ওই গাছটির রহস্য কি? নানু দীর্ঘশ্বাস ফেলে বললেন, আজ থেকে অনেক বছর আগে একজন কাঠুরে অকারণে গাছটির বড় একটি ডাল কাটতে গিয়েছিল। গাছটি ছিল পবিত্র এবং উপকারী। সে সময় গাছটি কথা বলে উঠেছিল এবং কাঠুরেকে বলেছিল যে সে বছরের পর বছর মানুষকে অক্সিজেন আর ছায়া দিয়েছে, অথচ মানুষ তার প্রতি অকৃতজ্ঞ। এরপর গাছটি কাঠুরেকে অভিশাপ দিয়ে একটি কালো কাক বানিয়ে দেয়। তখন থেকেই গাছটি মানুষের ওপর রেগে আছে। নানু আরও জানালেন, কেবল সেই ব্যক্তিই এই অভিশাপ থেকে কাঠুরেকে মুক্তি দিতে পারবে যার মন হবে একদম খাঁটি এবং যে নিজের প্রাণের মায়া ত্যাগ করে অন্যের উপকার করবে। একদিন আরফিন আর মমিল একটি হারিয়ে যাওয়া বিড়ালের ছানাকে খুঁজতে খুঁজতে গ্রামের সীমানার সেই নিষিদ্ধ এলাকায় পৌঁছে গেল। হঠাৎ এক দমকা হাওয়ায় পুরনো বটগাছটি নড়ে উঠল এবং এক গম্ভীর কণ্ঠে কথা বলে উঠল, তোমরা কেন এখানে এসেছ? তোমরা কি জানো না এখানে আসা বারণ? আমি কি তোমাদেরও কাক বানিয়ে দেব? বাচ্চারা ভয়ে একে অপরকে জড়িয়ে ধরল। তারা দেখল গাছের মগডালে একটি কালো কাক বসে তাদের দিকে স্থির দৃষ্টিতে তাকিয়ে আছে। আরফিন বুঝতে পারল এটিই সেই অভিশপ্ত কাঠুরে। ঠিক সেই মুহূর্তে একটি করুণ শব্দ শোনা গেল। একটি ছোট্ট চড়ুই পাখি ওপর থেকে ডাল ভেঙে মাটিতে পড়ে গেল। পাখিটির একটি ডানা ভেঙে গেছে এবং সে ব্যথায় ছটফট করছে। আরফিন তার রুমাল ছিঁড়ে পাখিটির ডানায় ব্যান্ডেজ করে দিল। মমিল তার পকেট থেকে জল বের করে পাখিটির মুখে দিল। গাছটি বজ্রকণ্ঠে গর্জন করে উঠল, তোমরা কি আমাকে ভয় পাও না? নিজেদের জান না বাঁচিয়ে একটি তুচ্ছ পাখিকে কেন সাহায্য করছো? আরফিন সাহসের সাথে উত্তর দিল, আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিখিয়েছেন, যে ব্যক্তি একটি জীবের প্রাণ বাঁচায় সে যেন পুরো পৃথিবীকেই বাঁচায়। আমাদের জান আল্লাহর হাতে, তাই আমরা কোনো শয়তানি শক্তিকে ভয় পাই না। আরফিনের এই কথা শেষ হতেই এক অলৌকিক আলোয় চারদিক ভরে গেল। গাছটি শান্ত হয়ে গেল। সেই কালো কাকটি হঠাৎ নিচে নেমে এলো এবং মর্তের রক্তমাংসের মানুষে পরিণত হল। দীর্ঘ বছর পর কাঠুরে তার অভিশাপ থেকে মুক্তি পেল। গাছটি প্রসন্ন হয়ে বলল, আজ আমি তোমাদের পরীক্ষা নিচ্ছিলাম। তোমাদের হৃদয়ে যে মায়া আর ঈমানের শক্তি আছে তা আমি আজ বুঝতে পেরেছি। আজ থেকে এই দোলনা আর শয়তানি নয়, এটি হবে আনন্দের দোলনা। পরদিন সকালে পুরো গ্রামবাসী অবাক হয়ে দেখল আরফিন আর মমিল সেই পুরনো দোলনায় আনন্দে দোল খাচ্ছে। কাঠুরে তার পরিবারের কাছে ফিরে গেল। গ্রামটি একটি অশুভ ছায়া থেকে চিরতরে মুক্তি পেল। এই গল্পের মূল শিক্ষা হল, নিজের বিপদের কথা না ভেবে অন্যকে সাহায্য করাই প্রকৃত বীরত্ব। যার হৃদয়ে আল্লাহর প্রতি বিশ্বাস আর সততা থাকে তাকে কোনো অশুভ শক্তি পরাজিত করতে পারে না। গাছপালা এবং পশুপাখি প্রকৃতির দান, তাদের অকারণে আঘাত করা মহাপাপ।